গুড ইভিনিং। আজকে একটা ট্রেডিং অ্যানালাইসিসটা করছি। তো আজকে 13,625 টাকা আজকে লস হয়েছে। তো এটা কেন হলো, কিভাবে হলো, কি করলাম, তার ডিটেলস অ্যানালাইসিস করব। তো প্রথমে আজকে সকালে একটা ট্রেড নিয়েছি মিড ক্যাপ ইন্ডেক্সে। মিড ক্যাপ ইন্ডেক্সে একটা ট্রেড নিয়েছি। প্রিভিয়াস ডে হাই অ্যান্ড লো মার্ক করে রেখেছি। আর মুভিং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ব্লু 20, অ্যান্ড পিঙ্ক কালারের লাইনটা হচ্ছে 9 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। সো দুটো ইন্ডিকেটর আর প্রিভিয়াস ডে হাই লো অ্যান্ড মেজর সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করা আছে চার্টে। সো প্রথমে মিড ক্যাপ নিফটিতে আমি এই জায়গাতে যখন মার্কেট প্রিভিয়াস ডে লো দিকে আসছে, এই ক্যান্ডেলটাতে আমি যখন দেখি তখনই আমার ভিউ মার্কেটে তৈরি হয়েছে টপ থেকে সেল করা। এবং ইন দ্য মিন টাইম মিড ক্যাপ ইন্ডেক্সে মিড ক্যাপ ইন্ডেক্সের ওয়েটেজটাও ঠিকঠাকই ছিল পুটের দিকে, অর্থাৎ মার্কেট ফল করবে। এটা তো এখন রিসেন্ট দেখাচ্ছে। তো সকালে সেটা একটু চেঞ্জেস ছিল, তো সেটা পুটকেই সাপোর্ট করছিল। আমার ইন্ডিকেটর পুটকেই সাপোর্ট করছে, কিন্তু একটা ডাউট ছিল যে সেটা প্রিভিয়াস ডে লোর পাশাপাশি আছে, অর্থাৎ ভ্যালু এরিয়ার পাশাপাশি মধ্যে প্রাইসটা আছে। তো সেখানে একটা রিস্ক মাইন্ডে ছিল যে একদম বটমে গিয়ে সেল করাটা ঠিক হবে না। তো আমি এখানে ওয়েট করি, এই ক্যান্ডেলে আমার অবজারভেশন শুরু হয়। এখানে আমার অবজারভেশন আমি বিয়ারিশ, আমি বাই করিনি। আমি দু তিনটে গ্রিন ক্যান্ডেলের ওয়েট করব, তারপরে আমি এখানে সেল করব। তো অ্যাকর্ডিংলি আমার প্রথম ট্রেডটা এখানে এসেছে, কিন্তু সেটা আমি মিস করেছি ডিউ টু এ ফোন কল। আর্জেন্ট ফোন কল এসেছে, তো সেই কারণে এই জায়গাটাতে আমি ট্রেড নিতে পারিনি। তো সেখানে মোটামুটি যদি একটা ট্রেড নিতাম এই জায়গাতে, মোটামুটি একটা ডিসেন্ট অ্যামাউন্ট একটা প্রফিট হতো। সো নেক্সট আমি আবার এই জায়গাতে যখন এসেছি, তখন প্রিভিয়াস ডে লোতে আসছে, অবভিয়াসলি একদম বটমে আছে। তো এখানে আমার মাইন্ড অ্যান্ড বলছিল এবং অ্যানালাইসিস বলছিল যে এখানে আর সেল করা ঠিক হবে না, সেল করাটা ঠিক হবে না। কিন্তু পুরো মাস ইমোশন কন্ট্রোল করে কাজ করা এবং সেম ইমোশনে থাকা ট্রেডারের পক্ষে সবসময় হয়ে ওঠে না। তো পুরো মাসটাই আমি ট্রেডিং সাইকোলজির উপর কাজ করেছি। এই মাসটা ট্রেডিং সাইকোলজিতে কাজ করে ভালোই চলছিল, কিন্তু আজকে এই সাইকোলজি আমি ধরে রাখতে পারিনি। এখানে আমি ফোমোতে পুট এখানে আমি সেল করেছি। তো সেট আপ বলছে যে ডোন্ট ডু এনিথিং, সেল তো করবে না, আবার বাইও করবেন, কলও নেবে না, এখান থেকে একটু ওয়েট অ্যান্ড সি। কিন্তু আমি কোনোটাই ফলো করিনি। পুরো সাইকোলজিটা আজকে ফার্স্ট ট্রেডে, আমার ফার্স্ট ট্রেডটাই আমার মিস হয়েছে। তো ফার্স্ট ট্রেড মিস হওয়ার কারণে এখানে আমার আই থিঙ্ক অ্যানালাইসিসটা যে করলাম সেখানে আমি এখানে সেল করে দিয়েছি। সো সেল করার পাশাপাশি আমার একটা স্ট্রিক্ট স্টপ লস থাকে, তো সেই হিসাবে আমার স্টপ লস হিট হয়ে যায়। আমি এখানে মোটামুটি 1,500 টাকা লস করি। দিস ওয়াজ মাই ফার্স্ট ট্রেড। এটা আমি মিস করেছি, প্রথম ট্রেডে 1,500 টাকা লস। সো আবার সেম মিস্টেকটা করেছি।
একটু ওয়েট করেছি পুল ব্যাকের জন্য। আমি এখনো বিয়ারিশ, মাইন্ডসেটটা আমার এখনো বিয়ারিশ। সো এই যে ক্যান্ডেলটা, ছোট পিনবার যে ক্যান্ডেলটা তৈরি হলো, সেই পিনবার ক্যান্ডেলে আমি আরেকটা এন্ট্রি নিই। এন্ট্রি নেওয়ার পর আমি আবার পুট এন্ট্রি নিই। সেই পুট এন্ট্রি নেওয়ার পর আমি দেখেছি যে এটাও আমি রং এন্ট্রি করেছি। তো আমি ইমিডিয়েটলি এক্সিট হয়ে যাই। হোপফুলি এখানে একটু সাইকোলজিতে বা সাইকোলজিতে আমি একটু 50% কাজ করেছি, যার কারণে এখানে আমি মোটামুটি কষ্ট টু কস্ট 750 প্রফিট নিয়ে আমি এখান থেকে বেরিয়ে গেছি। তো আমার দুটো ট্রেড, কিন্তু দুটোটাই কিন্তু আমার রং ট্রেড হয়েছে এখানে, অ্যাজ পার মাই সেট আপ। সো এখানে দুটো ট্রেডে আমার সেট আপ বলছে যে ডোন্ট ডু এনিথিং, অ্যাজ আই মিস দিস, সো আই শুড ওয়েট ফর মোর টাইম। তো এটাও করিনি, এখানে পুট মিস করেছি। ভিউ এখান থেকে আমার বিয়ারিশ তৈরি হয়ে আছে, টপ থেকে সেল করব। তো এখানটায় লস করলাম, 1500 টাকা লস, আর 750 টাকা প্রফিট। দিস ওয়াজ মাই দুটো ট্রেড হয়ে গেল কিন্তু একদম উম, কম সময়ের মধ্যে, দুটো দুটো ট্রেড। তো তিনটা ট্রেড, ম্যাক্সিমাম আমি দুটো কি তিনটে ট্রেডই আমি করি। ম্যাক্সিমাম ওয়ান ট্রেডই থাকে পুরো মাসটাই আমার, নাম্বার ওয়ান, 1 or 2 ট্রেডই, ম্যাক্সিমাম ওয়ান ট্রেড। 60% টাইম আমি একটাই ট্রেড করি, ম্যাক্সিমাম দুটো কি তিনটে, তিনটের বেশি তো নেই। কিন্তু আজকে এই জায়গাতেও আমার সাইকোলজিতে আমি ধরে রাখতে পারিনি পুরো মাস ধরার পর। তো নিপ নিপ মিড ক্যাপ নিফটির গল্প এতটুকুই। আর মিড ক্যাপ নিফটিতে করিনি, টোটাল 5টা ট্রেড নিয়েছি আজকে, দুটো হয়ে গেল মিড ক্যাপ নিফটিতে, একটা লস একটা প্রফিট। কিন্তু প্রফিট যেটা হলো সেটাও কিন্তু রং এন্ট্রি ছিল, তো কষ্ট টু কষ্ট এক্সিট হয়েছে। সো ফোমোতে মাইন্ডসেট ধরে রাখা, সাইকোলজি ধরে রাখা, মনটাকে কন্ট্রোল করা, এটা মানুষের পক্ষে কষ্ট, ট্রেডারের পক্ষে সেটা সব সময় ধরে রাখা যায় না। এক দুটা গলতি হয়ে যেতে পারে। এটা হলো আজকে, এন্ড অফ দ্য মান্থ এন্ডে এসে এটা হলো। ওভারঅল আমি মান্থলি প্রফিটেই আছি, দেখাবো লাস্টে। সো দুটো ট্রেড হলো, লাস্ট থার্ড ট্রেড আমি নিয়েছি ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিতে আজকে সেই চার্ট, ব্যাংক নিফটিতে আমি ট্রেন্ড লাইন ড্র করেছি, ড্র করে রেখেছি, সেই মুভিং অ্যাভারেজ আছে। এটা আমার প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস ডে প্রিভিয়াস ডে হাই, আর সেটা মিডলের একটা প্রিভিয়াস ডে রেজিস্ট্যান্স লাইন ড্র করে রেখেছি মিডল, মিড ডে অফ প্রিভিয়াস ডে। সো এখান থেকে আমার বায়াসনেসটা ছিল, ব্যাংক নিফটি তখন ফল করছিল, বিয়ারিশেই ছিলাম। তো ট্রেন্ড লাইনটা ড্র করার পর এখানে আমি বিয়ারিশ ভিউটা আমার বুলিশ হলো, এই বুলিশ মুভ আসতে পারে, এখান থেকে আমি নেব, কিন্তু আমি নেইনি, আমি ওয়েট করেছি এখানে। তো ওয়েট করেছি, ট্রেডটা নেইনি। যখন মিড লাইন রেজিস্ট্যান্স, প্রিভিয়াস ডে রেজিস্ট্যান্স প্লাস টুডেজ মর্নিং এর রেজিস্ট্যান্স এরিয়াতে আসলো এখানে, তো আসার পর আমি এখানে ডিসিশন দেখলাম, এই ক্যান্ডেলটা যখন হলো আমি ভাবলাম যে এখানে ডেফিনেটলি একটা বড় ব্রেকআউট আসবে, কারণ এখানে অনেকক্ষণ ফাইট করেছে, সেটাকে ব্রেক করতে পারেনি অনেকক্ষণ নিয়ে করার পর। তো আবার সে পুল ব্যাক নিয়ে আবার মুভ করছে, তো সেখানে তার এনার্জিটা অনেকটাই বেশি এই জায়গার তুলনায়। তো আমার ভিউটা এখানে বুলিশই ছিল, কিন্তু ট্রেড নেইনি। যেই মাত্র এই ক্যান্ডেলটা ফর্ম হলো, এই পুরো ক্যান্ডেলটা ফর্ম হলো, এই দুটো ক্যান্ডেল যখন ছিল তখনও আমি 10 মিনিট চার্টে দেখছিলাম যে সেখানে বুলিশ ভিউই দেখাচ্ছে। ওই ক্যান্ডেলটা ফর্ম হওয়ার সাথে সাথে আমি এই জায়গাতে এন্ট্রি নিলাম একদম টপে, যদিও এটা রং এন্ট্রি, একদম টপে। সেটাকেও ওয়ান কাইন্ড অফ ফোমোই বলা যেতে পারে, ফোমো এন্ট্রি।
তো যাই হোক, এখান থেকে 1100 টাকার মতন প্রফিট হয়েছে। সো ব্রেকআউট আসার পরও নেই, এখানেও নেই, একদম লাস্টে গিয়ে নিয়েছি। ওয়েট ওয়েট করতে করতে আর ওয়েট আর ধৈর্য মানে আর ধরে রাখতে পারছি না। সো যেটা মোটেই করা উচিত নয়, এবং আমি এতদিন একদমই করিনি। অ্যানালাইসিস যেখানে এসেছে সেই অ্যাকর্ডিংলি অ্যানালিসিস কমপ্লিট হওয়ার সাথে সাথে আমার ট্রেড এক্সিকিউট হয়েছে বা হয়নি, ডিসিশন হয়েছে। তো সেখানে আমার ডিসিশন, আমি এখানে মিস করেছি, ডিসিশন নেইনি, এখানে মিস করেছি, ডিসিশন নেইনি। তো এখানে গিয়ে যদি ওইটা রং এন্ট্রি, তো আমার তিনটা ট্রেড হলো, তিনটা ট্রেড শেষে আমার প্রফিট 340 বা 42 টাকার মতন এরকম। সো এটা ছিল আমার আজকের তিনটা ট্রেডের প্রফিট। তিনটে ট্রেড, লাস্ট দুটো ট্রেডে কিন্তু আজকে আমার যে লসটা দাঁড়িয়েছে 13,600 or 700 সামথিং। সো তিনটা ট্রেড ওভারঅল, এই তিনটে ট্রেডে আজকের ডেটা আমার গ্রিনেই ক্লোজ হয়েছে। দেখুন, প্রথম থেকে মাইন্ডটা ডিস্টার্ব হয়ে আছে তিনটা ট্রেডের মধ্যে। তিনটাই আজকে ডিস্টার্ব ট্রেডার হওয়ার পরেও আমি কষ্ট কষ্টে গ্রিনেই ক্লোজ করেছি ডেটা। মান্থ এন্ড কোনো দরকার নেই, 20 তারিখের আগেই আমার ইন্টারডে অপশন ট্রেডিং এর যে টার্গেট ছিল সেটা আমি অ্যাচিভ করে নিয়েছি। তারপরেও ট্রেড করেছি আজকে। সাইকোলজিটাকে আরো ভালোভাবে উম, ধরে কাজ করতে হবে। সাইকোলজি, পুরো মনটাকে যদি কন্ট্রোল করতে পারতাম তাহলে তো ভগবান হয়ে যেতাম। সো আজকের যে লসটা হলো সেখানে আমি হ্যাপি, এবং আই অ্যাকসেপ্ট দিস লস, নো ইস্যু। এবং এই যে রিকভারির জন্য কিন্তু আমি ট্রাই করব না, এটাকে আমার ইমিডিয়েটলি রিকভারি করতে হবে, নো, নেভার। আই এম ওয়ার্কিং দিস মান্থ অন সাইকোলজি, and hopefully next month I will also work on psychological trait. No profit and loss, only psychology. সো সাইকোলজিটাকে আরো বেটার করতে হবে। তিনটা ট্রেড শেষ, এইবার মেইন গল্প শুরু। নিফটি, নিফটি আমি দুটো ট্রেড নিয়েছি। তার আগে বলি, নিফটিতে আমি ট্রেড নিই না, আমি বেটার অন ব্যাংক নিফটি, মিড ক্যাপ অ্যান্ড ফরেক্স। সো ইনস্টলমেন্ট আমার তিনটা ফিক্স। তো আজকে কি হলো জানি না, ভাবলাম যে একবার নিফটিকে দেখি, এক্সপায়ারি আছে, হিরো জিরো ব্যাক টেস্টও করিনি, পেপার ট্রেডিংও করিনি। ভাবলাম যে একটা হিরো জিরো নিয়ে নিই, দেখিনি কি হবে। ওই দেখিনি কি হবে এরকম মার্কেটে কোনো জায়গা নেই। আজকে এই ফিলিংসটা আমার তো কোত্থেকে আসলো জানি না। হোপফুলি সেটা গ্রিড হতে পারে, বা ল্যাট চেক হতে পারে, ওভার কনফিডেন্স হতে পারে। যাই হোক, যেটাই হোক হয়েছে, সাইকোলজি কাজ করেনি। সো এখানে ব্যাংক নিফটির যখন ট্রেডটা নেই, সেটাও আমার রং এন্ট্রি ছিল, ফুলি প্রফিটেই বা কষ্ট কষ্টেই এক্সিট করে বেরিয়েছি। তিনটা ট্রেড শেষ, আমার সিস্টেম সুইচ অফ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি সিস্টেম সুইচ অফ করিনি, বা কিল সুইচ ট্রেডিং এ অ্যাপ্লাই করিনি। নিফটি, নিফটি চার্টে আছি। প্রিভিয়াস ডে লো, this is previous day low, this is previous day high, and this is today's low high, hopefully today's low line, morning lows line, or এখানে গল্পটা হলো ব্রেকআউট, সেম ব্যাংক নিফটির প্যাটার্ন তৈরি হয়েছে, ব্রেকআউট দিয়েছে ব্যাংক নিফটির, এই জায়গাতে প্রফিট নিয়ে বেরিয়েছি, রং এন্ট্রি। কিন্তু সেটা নিফটির ক্ষেত্রে সেম ভাবে এসেছে, সেখানে আমি একদম টপে চলে এসেছি। তো এই জায়গাতে আমার, এই জায়গাতে এটা আমার নেওয়াটা
এই জায়গাতে আমি নিফটির এই ট্রেডটা নিয়েছি। এই ব্যাটারিটা এই দিকেই রাখি। ব্যাংক নিফটিতে নেবার পর হিউজ কোয়ান্টিটিতে যেহেতু জিরো জিরো কল, তো কোয়ান্টিটি আমি বাড়িয়েছি। এটি বাড়িয়ে ব্যাংক নিফটি থেকে বেরিয়ে এসি নেক্সট 5 to 10 15 মিনিটসের 10 মিনিটসের ভিতরে আমি 600 কোয়ান্টিটির একটা ট্রেড নিই। 600 কোয়ান্টিটির একটা ট্রেড নিই এই জায়গাতে। এটা আমি নিয়েছি কল অপশন, টপে গিয়ে কল অপশন নিয়েছি, আজকে পুরো উল্টো পাল্টা করেছি। এবং আমার মুভিং এভারেজ ফার ডিস্টেন্স অনেক অনেক মোটা হয়ে আছে গ্যাপটা। সেখানে আমার কল বাই করা তো প্রশ্নই ওঠে না, পুট নেই বা না নেই, কিন্তু কল তো এখান থেকে হবেই না। সো ইমিডিয়েটলি সেখানে আমার স্টপ লস হিট হয়। আর আরেকটা ভুল করেছি, সেখানে আমি লিমিট অর্ডারে বাই করেছি। লিমিট অর্ডারে বাই করার, সরি, লিমিট অর্ডারে করিনি, মার্কেট অর্ডারে করেছি। তো হিরো জিরোতে মার্কেট অর্ডার নেবার কখনোই করা উচিত না। তো এগুলা মনে থাকবে কি করে, কারণ নিফটি তো আমার অবজারভেশনে নেই, আমি তো সেটাকে দেখিই নি। তো সেটা আমি আজকে হঠাৎ করে হিরো জিরো করার ইচ্ছে হলো, করে নেই বাই। মার্কেট অর্ডারে করেছি, অনেক উপরে বাই হয়েছে। যাই হোক, কিষানের কোয়ান্টিটি 5,500 টাকা লস হয়েছে আমার এই ট্রেড নাম্বার 4। নেক্সট একটু ফোর ফোর ক্যান্ডেল হওয়ার পর ভাবলাম যে এখানে আরেকটু কোয়ান্টিটি বাড়িয়ে হিরো জিরোতে আরেকটা কল নিয়ে নিই। দুটা আমার ফিফথ কল হচ্ছে, যেটা আমার করা কোনো দরকার নেই। তো সেখানে আমি এই ক্যান্ডেলটাতে আমি আরেকটা সেল করেছি, পুট অপশন পুট অপশন সেল করেছি। কিন্তু সেটা আমার এই ক্যান্ডেল হাই, এই জায়গাতে আমার এসএল হিট হয়ে যায়। ওয়ান ক্যান্ডেল এসএল হিট হয়ে যায়, এখানে হিট হয়ে আমার 8,500 টাকা আমার এখানে লস হয়। তো সব মিলিয়ে মোটামুটি 13,625 টাকা টোটাল লস আজকে এই ট্রেডে। যদি আমি তিনটা ট্রেড করার পর বন্ধ করে দিতাম, তাহলে কিন্তু আমার সেই ট্রেডটা আজকে প্রফিটেই থাকতো, গ্রিনেই ক্লোজ হতো, নো ইস্যু। তো এখানে যেটা আমার করা ঠিক হয়নি, নিফটিতে আসার কোনো দরকারই ছিল না আমার। এক্সপায়ারি ধরার, আজকে উইকলি এক্সপায়ারি প্লাস মান্থলি এক্সপায়ারি, মান্থের আজকে 29। সো মান্থ এন্ডিং এ এসে এরকম হিরো জিরো ট্রাই করার কোনো দরকারই ছিল না। তো মনকে আজকে কন্ট্রোল করতে পারিনি, যার কারণে লসটা হয়েছে। তো তার ডিটেল অ্যানালাইসিসটা করলাম কিভাবে কোত্থেকে হলো। আর নেক্সট 13,625, আর একটা স্ক্রিনশট, মান্থলি স্ক্রিনশট দেখুন। আগস্ট মাসে আমার টোটাল 12টা, আজকে যদি তিনটা ট্রেডিং রুল রাখি, তো তিনটা ট্রেডিং রুলে কিন্তু আমার এখানে প্রফিটই হয়েছে। তো টোটাল 12টা, 12টা 12 নংস গ্রিন, গ্রিন ক্লোজিং হয়েছে দিস মান্থ, অ্যান্ড 3 নংস রেডি ক্লোজ হয়েছে। ওভারঅল দিস মান্থ প্রফিটেই আছি। তো আজকে বড় বড় দুটো লস হয়েছে, যেটা হওয়া উচিত হয়নি বা ছিল না। এনি হোক, হিউম্যান বিংস, মিস্টেক হতেই পারে। নেক্সট টাইম আজকের এই মিস্টেক থেকে লার্নিং নিয়েছি, সেই মিস্টেকটা যাতে রুলস এবং সাইকোলজির বাইরে যাতে ট্রেড না হয়। প্রফিট অ্যানালাইসিস করা অনেক ইজি, লস অ্যানালাইসিস করাটা অনেক টাফ, কি বলবো কি না। তো আজকের এই ভিডিওটা ততটা এক্সাইটমেন্টে হয়তো বা হয়নি, যেহেতু আজকে ভুল করেছি। তো এখান থেকে লার্নিং নিয়েছি, এবং সেটা আমার জন্য দরকার ছিল আজকে। ফুললি নেক্সট মান্থ বেটার হবে। তো আজকে এই কলটা এখানে ক্লোজ করছি। ভিডিওটি থেকে আপনার মতামত অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন।